কাঁঠাল দেখাচ্ছি। কাঁঠালের একটা দুর্দান্ত একটি রেসিপি বানাবো, সেই জন্য এই যে কাঁঠাল গাছের নিচে চলে আসলাম। কাঁঠাল পেড়ে নিলাম 2টা। আগে তো সিজন ছাড়া কাঁঠাল পাওয়া যেত না, এখন 12 মাসই কাঁঠাল পাওয়া যায়। কাঁঠালের মোচা থেকে শুরু করে এই যে কাঁঠাল পাকা পর্যন্ত এই ফলটি সব রকমই খাওয়া যায়। রান্না বলেন, পাকা বলেন, সব কিছুই খাওয়া যায়। ভাজি বলেন, যে যেভাবে ইচ্ছা সে সেইভাবে খেতে পারে এই কাঁঠাল। যাই হোক, বাবার বাড়িতে যে কাঁদে আর বাঁধে মেয়েরা, এটা সত্য কথা। তা আমি আজকে রান্না করব কাঁঠালের নিরামিষ। কাঁঠালের ভিতরে কিছু জিনিস থাকে, সেগুলো ফেলে দিলাম আর ভালো করে বেছে নিলাম, সুন্দর করে পরিষ্কার করে। অর্ধেকটা বেছে নেওয়া হয়ে গেছে, আরো অর্ধেক আছে। আবার খোসা সহ রান্না করি না, আমরা সিলে সুন্দর করে পরিষ্কার করে বেছে তারপর রান্না করে। আরেকটাও আছে যে অর্ধেক বাছা হয়ে গেছে, সেগুলো এখন রান্না করে নেব। চুলার পরে দিয়েছি কড়াইতে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপর এর ভিতরে দিয়ে দেব লবণ, 1 চামচ লবণ দিয়েছি। তারপর দিয়ে দেব 1 চামচ হলুদ, 1 চামচের অর্ধেক হলুদ, পুরো হলুদ দেয়নি। পানিটা ফুটে আস্তে আস্তে দেখুন কালারটা অন্যরকম হয়ে গেছে, আমি কিন্তু বেশি হলুদ দেইনি। এটা ফুটে যখন একটা বলক আসবে তখন আমি এই কাঁঠালগুলো দিয়ে দেবো, ধুয়ে পরিষ্কার করে। এইভাবে যদি রান্না করা যায় তাহলে কাঁঠালটা অনেক সুন্দর সিদ্ধ হয়। সেই জন্য আমার এইভাবে রান্না করা, এটা আমার মায়ের কাছ থেকে শেখা। এই যে আমি কাঁঠালগুলো সব এখন দিয়ে দিচ্ছি। কাঁঠালগুলো দেওয়া হয়ে গেছে, আমি একে একে সব মশলাগুলো দেবো। 1 চামচ জিরা দিলাম, 3টি পেঁয়াজ দিয়েছি আধ করে, 2টি রসুন দিয়েছি, 10টি কাঁচামরিচ দিয়েছি আধ করে। ঝালটা একটু বেশি হলে খেতে ভালো লাগে, সেই জন্য আমি একটু ঝাল বেশি দিয়েছি। মশলাগুলা খুব ভালো করে তরকারির সাথে মিশাই দিচ্ছি, যেন সুন্দরভাবে মিশে সব জায়গাতে মশলাগুলা যায়। ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এই যে আমার প্রায় হয়ে গেছে। আমি হওয়ার আগে আমি সরিষা বাটা দিচ্ছি। সরিষা বাটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে। তা আমার এই সিদ্ধ হয়ে গেছে। একটা পেঁয়াজ নিয়েছি আর একটা রসুন নিয়েছি। রসুনটা ভালো করে শিল্পটায় ছেঁচে নিলাম। কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, সেটার পরে দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ, সাথে দিয়েছি জিরা। এবার আমি সে সিদ্ধ কাঁঠালটা দিয়ে দেবো এর ভিতরে। তাহলে কিন্তু এইবারে রান্না শুরু হলো। এর আগে তো শুধু সিদ্ধই করে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে। এই যে এখন দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াটা দিলে এসব ঘন্টটা খুবই সুন্দর হয়। আমি এখন লবণ দিয়ে ভালো করে ঘন্ট করে দিচ্ছি। আরও একটা স্পেশাল একটা জিনিস যাবে, আর একটা মশলা, এখানে এলাচ আর দারচিনির মশলা বেটে আমি দিয়েছি। এটা দেওয়ার কারণে যে এত সুন্দর টেস্ট আর এত সুন্দর একটা স্মেল আসে, মনে হয় যেন 1 প্লেট ভাত একবারেই খেয়ে নিই। এত সুন্দর সিদ্ধ হয়েছে, যার কারণে খুব অল্প সময়ের মধ্যে সুন্দর ঘন্ট হয়ে গেছে। একটু লবণ কম হওয়ার কারণে আমি আবার একটু লবণ দিলাম। লবণটা দিয়ে এই যে সুন্দর করে নাড়তে নাড়তে আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। খুবই সুন্দর। এটা যদি ভাত দিয়ে খাওয়া যায়, এত পরিমাণ টেস্ট, সাথে থাকতে হবে লেবু, তাহলে তার কথাই থাকে না। রান্নাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো ভালো রান্না পেতে আমাকে উৎসাহিত করবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আর বেশি বেশি করে আমার জন্য একটু দোয়া করবেন। তো রান্না প্রায় শেষ, এখন কিছু কাজ করে খাওয়া দাওয়া শুরু।